আপনার নেক্সট প্ল্যান হইতেছে আজকে আপনি রাইতে ফালকি ফালা কারণ দেখা করতে যাইবেন। মিয়া ভাই, আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে জুতাটা লইয়া আমার গালে কইসা দুটা বাড়ি মাইরেন। আপনি কইতে চান যে আপনার জীবন পাণ্ডুলিপির যে সহশিল্পীরা এইটাও আমি বিশ্রয় দিই, তাই না? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, বলতে হয় না। মনটা কইতেছে গ্রামের হকল দিতে ডাইকা দেখায় তারার বাসভবন, এক তারা নির্মাণ বিভাগ, পল্লিকা। আমার ওই রাজপ্রাসাদের মতো বাড়িটা কি কোনো বাসভবন না? আমার বাড়িটা কি ফকিরালয়? এই জুলু বিশ্বাস এমএ এইটা লেখাটা সাইনবোর্ড কি আমার বাড়িতে লাগান দিত না? সুখী বাসভবন, পালাও বিনয় চর্চা বিভাগ। ইতান তুই কি কইতাছ? তুই নিজের চোখে দেখছ? নেতা ভাই বিশ্বাস না করলে আপনি নিজে গিয়ে দেখেন, আমরার গগুই না সামিলের লগে বয়ে বয়ে মিটিং করতেছে। সামিলি এইসব মিটিং ফিটিং করে কিছুই করতে পারতো না। সামিলি নিজের ভাবতেছে কি হ্যাঁ আমার এই ইস্যুতে কোনো ঝামেলা করবো, কিছুই করতে পারতো না। গগৈন্যা রেফুজি লগে লইয়া ফালাফালি করলেও কিছু হইতো না। নেতা ভাই আপনি তো মুতালেব স্যারের উপর ডিপেন্ড কইরা আগাইতে চাইতেছেন, আর মুতালেব স্যার হইতাছে হোস্টেলের সুপার। তো মোতালে স্যার হোস্টেলে সুপার হয়েছে, তো এটা তো সবাই জানে। এখন এটা হইন না আমি কি করব? নেতা ভাই মুতালেব স্যার হইতাছে হোস্টেলের সুপার, আর ওই গগুইন্না হইতাছে হোস্টেলের মাতা। হেরা দুইজনের মধ্যে একটা প্যাক্ট আছে ডাইনিং এর টাকা পয়সা লইয়া। এই কথা তুই আগে কষ্ট কেরে ও না মানে মনে করে যাস কেরে? তোর অনেকটা সর দিয়ে আনতে ফালাই দিতে বলতেছে। ভুল হয়ে গেছে নেতা ভাই। নেতা ভাই তোমার পোলারে সাইডটা পোস্ট দিতে হইব। দাবিটা খুব বেশি হয়ে গেল না গগন? বেশি হয়ে গেল তাই না? তাহলে আমি এক কাজ করি আপা, আমি চলে যাই, আসি। আসসালামু আলাইকুম। এই কই যাস? দাঁড়া, কথা শেষ না করে কই যাস তুই? কেন শোনোনি আপা কি বললো? আমার বলে ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে, আমি এখানে থেকে কি করব? যাই। মোতালেব স্যার যে টুলু বিশ্বাসের সাপোর্ট দিব না, এটা তুমি শিওর করতে পারবা? আমি বলি কি আপা, আপনি আমার ছেলেপিলাকে আপনার কমিটির মধ্যে ঢুকিয়ে নেন, তারপর আপনি খালি বসে থেকে দেখেন আমি কি করি। আপনি রাজি আছেন কিনা খালি বলেন। সামিল বাবা, আপনি চিন্তা করেন না। আরে রিফুজি, চল তোর একটা জিনিস দেখাবো। কোথায়? আরে চল তো, দেখাম না, চল। জামিল আপা, নেতা ভাই আপনার দেখা করতে গেছে। ওই সে ওই আম গাছের তলায় আছে। আমি ঠিক আছে। রানা হইনা যা। কি রে, তোরা সাঙ্গ ভাঙ্গ যাও কর না। কিসে? সাঙ্গ ভাঙ্গ ঘুরো দেই প্রিন্সিপাল স্যারের অফিসে মানে। ছোট ভাই, চা খাইতে দি? খাইতাম না। আমার লগে তোমার কি এর কথা? হ্যাঁ তোমার লাগে আমার একটু কথা আছে। তোমার লগে আমার যে চুক্তি আছিল, চুক্তিটা তুমি ভাঙলা কেন? তুমি এটি কি করলা? ছোট ভাই চুপ করো। আমি কি চুক্তি ভঙ্গ করছি একটু বুঝায় কদে? গগনে তুমি তোমার দলে টানাটানি করতেছো কেন? তোমার লগে আমার কথা কি হয়েছিল? তোমার লগে আমার এই চুক্তি আছিল না। তুমি আমারে কইছিলা গগন্নারে জান আমার দলে না নেই, আর তুমি কনভেনার হিসেবে আমারে স্বাগত জানাইবা, তাই তো? না না, এটা লয়ে তো চুক্তি হয়েছে না।
কনভেনার হিসেবে স্বাগত জানানোর শর্তে তো চুক্তি করি নাই। এই কলেজে কেউ যাতে পাল্টি মাইরা ব্যক্তি সুবিধা না নিতে পারে এই কারণে চুক্তিটা হয়েছিল। আমি তোমারে কইছিলাম তুমি গগনরে তোমার দলে টানাটানি করো না, ওই বিশ্বাসঘাতকের একটা শাস্তি হওয়া উচিত ছিল। আর তুমি কি কর? আর প্রিন্সিপাল স্যারের রুমে তুমি যে আমার কনভেনার হিসেবে স্বাগত জানাইলা এটা কি? এটা আমি কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রাখলে করছি। তাহলে হঠাৎ করে কলেজে ভিপি ইলেকশনের দাবি তুললা করে? এটাই তো আমার লিগ্যাল দাবি। আমি টুলু বিশ্বাসে কলেজে থাকতে কোনো ইলিগেল কিছু হইতে দিব না। আর চুক্তি অনুযায়ী তুমি গগনের লয়ে মাতামাতি কম করো, কথাটা যেন মনে থাকে। তুমি কি তা কয়ে দিছো নি যে তোমার জানলার পিছনে আমি আইয়া চুরি করে টোহা দেই? আপনি না জানার সাথে বন্ধুত্ব করছেন? আমার সাথে কথা কইতে আইছেন কেরে? জান, জানলার লগে গিয়া কথা কন। আই সরি ফালকি, জানলার লগে তোমার তুলনা করাটা আমার মিস্টেক হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে আর কি। প্লিজ পার্ডন মি। ঠিক আছে, কি কইবেন কইয়া ফেলান। না মানে আমি কইতে আসলাম যে আমার জীবন ভান্ডলিপির কিছু কিছু দৃশ্য তুমি কইছিলা যে আমি পড়ছি না, কথাটা সত্যি। কিন্তু কিন্তু কি তা? না মানে ঘটনা হচ্ছে কি, ধরো আমার জীবন ভান্ডলিপির কিছু কিছু দৃশ্য আমি মঞ্চস্থ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার সহশিল্পী হিসেবে একজন নায়িকা প্রয়োজন। নায়িকা ছাড়া তো আমি একা একা আমি কি মোকাবিনয় করবো সলো পারফরমেন্স? এটা তো হইতো না। আই নিড এ সহশিল্পী। আচ্ছা, তাহলে আপনি আর কি কইতে চান? আপনি কইতে চান যে আপনার জীবন পাণ্ডুলিপির যে সহশিল্পীটা এইটাও আমি বিশ্রয় দিই, তাই না? মাগ্গমা, তোমার বুদ্ধি কিন্তু মাশাল্লাহ। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, বলতে হয় না। আচ্ছা, বুঝা লাইছি। আর কিছু কনের আছে? না আপাতত আর কোনো কথা নাই, আমি খালি অপেক্ষায় থাকলাম তুমি একজন সহশিল্পী আমাকে জোগাড় করে দিবে, আমার জীবন ভান্ডলিপির প্রেমের দৃশ্যটা মঞ্চস্থ করে ফেলবো। ঠিক আছে, আসি। এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাবো। কুমা বলো মিয়া, তুমি অমন করে মুইটি মিটি আসতেছো কে রে? খালাম্মা কিছু কথা গোপন তাই আপনার না জানলেও চলবো। শোনো, তোমার গোপন কথা আমার কম লাগতো না। তুমি এখন রেডি এলো। শীতের লাগে রেডিও মো শ্যামপুরে যায় লুলু মিয়ারে দেখতে, আর আয়নের সময় তোমার বড় ভূমিতারও দেখে আসা। একটু পরে সুডে সুডে লয়ে যাও না খালা। তোমার সমস্যাটা কি? তুমি তো হইয়াই রইছো। একটু ম্যাচ ম্যাচ করতেছিল। ঠিক আছে তুমি যাও, রেডি হয়ে যাও। শুনো, আমি রেডি আছি, তুমি উঠো, রেডি এলো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হই, তাহলে আমার মাথাটা একটু আছে নয়। না, আমি গেলে গা তুমি আবার হইয়া পড়বা। তুমি উঠো, আমার সামনে উঠো, উঠো। কি তা করতেছো বুলু বিশ্বাস? মশার কামড় খাই, দেখতেছো না কি করতাছি? একটা পুরুষ মানুষের রুমে তুমি ঢুকতাছো, তুমি পারমিশন ছাড়া ঢুকতাছো, তুমি কি আদব কায়দা কিচ্ছু শিখছো না? শোনো,
জরুরি কথা করার সময় পারমিশন লাগে না। কিতা জরুরি কথা কও? আরে ফালকি ফালাকার হরিণা বাজার গেছে। তো ফালকি ফালাকার হরিণা বাজার যাইতাছে, কিতা আমার ঠ্যাং হইছে নি? বেস্তি ফাল পাইরো না, জলদি গিয়া তারে আটকাও, নালে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাইব গা, বুঝছো? এ আল্লাহ, তুমি এই ম্যাডারে কি গিট্টু দাও নাই চললা? আমার গিট্টু তুমি পরে ভাঙ্গাও, যাও তো দৌড়াই গিয়া হেরে আটকাও, যাও। খালা, এ খালা, এ খালমা, 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 খালমা কো? ও খালমা। কি তো হইছে? চিল্লাইতেছস কে রে? খালা, আমি তোমারে নিয়ে যাইতাম না, আমি শ্যাম্পুর নিয়ে যাইতাম না খালা। কে? পারতি না কে রে? তারা বাহার, তোমরা কি কোনখানে যাইতেছো নি? আমি কোনখানে যাইতেছি না খালা, আপনার ফুতরা নিয়তি হারে নিয়ে যাইতেছে। নিয়তি? কি এর নিয়তি? খালা, কিছু কথা থাকে গোপনে, বলতে হয় না জাগরণে, বুঝতে হয় স্বপনে। তারা বাহার, তারা বাহার, আমার একটু খুলে কও তো, কি হইছে? বুলু বিশ্বাস কি কইলো বুঝছেন না খালা? এই কিছু কথা তাহে গোপনে কইতে হয় না জাগরণে, বুঝতে হয় স্বপনে। যাই। কুমা কুমা, কিতা কিতা? হ্যাঁ, আমি বুঝছি যত জ্বালায়। ফালকি, 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 হারো 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 হারো। কিটা হয়েছে? হ্যাঁ, আরে তো কইতেছেন কারে? না, ওই যে তারাবাহার তোমার থামাইতে কইছে, কিন্তু কেরে থামাইতে কইছে এটা আমি জানি না। শুনেন, আমি গন্ধে যাইতেছি একটা বিশেষ প্রয়োজনে, অবশ্য আমার জন্য না, আপনার জন্য যাইতেছি। মা গো মা, আমার কাছে নি কিতা কাজ? দেখাইতেছি, দাঁড়ান। এই যে, এটা ফরেন। এটা আমার ফুডু। অনেকটি ফরেন। সহশিল্পী আবশ্যক। ছবির এই ব্যক্তি তার জীবন পাণ্ডুলিপির ফ্রেমের দৃশ্যগুলা এটা কি লেখছে? মঞ্চস্থ করার জন্য একজন সহশিল্পী সন্ধান করিতেছে। যদি কোনো সহৃদয় মেয়ে অভিনয় করতে আগ্রহী হয়, তাহলে তাকে অতি সত্বর নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। নিবেদক বুলু বিশ্বাস। এটা কিতা তুমি? এটা কিতা করতে যাইতাছ? কে রে? আপনি না কাইলা রাতে আমারে কইলেন আপনার একটা সহশিল্পী প্রয়োজন। দেখি না আপনার জীবন পাণ্ডুলিপিতে আপনার সাথে প্রেমের দৃশ্য অভিনয় করবে। এই জন্যই তো আমি এখন গন্ধে যাব, গিয়ে একটা পত্রিকাতে এটা নিউজটা ছাপাই দিব। হায় হায়, তুমি কি আমাকে পাগল বানানোর প্রজেক্ট হাতে নিয়েছো? হ্যাঁ পালকি, লুকে আমায় পাগল বলে বলুক, আরে বলে বলুক, তাতে কি যায় আসে? তুমি আমায় পাগল বলো, ছাগল বলো, জিতানি বলো, শুনতে মিষ্টি লাগে যদি তুমি তাও আমার পাশে। তুমি ইতান করো না, ইতান চাপা হইলে আমার ইজ্জতটা করে মাড়ি লুটালুটি করবো। প্লিজ। আচ্ছা কে রে কোন তো? আপনি না কাইলে আমারে কইলেন, আপনি একটা অনুরোধ করছেন, আমার একটা দায়িত্ব আছে না, বলেন। আমি কি অনুরোধটা কইরা আমি ভুল করছি? আচ্ছা তুমি আমার মাফ করে দাও, বলো প্লিজ, প্লিজ বলো আমার মাফ করে দাও। দিছ? আচ্ছা মাফ করছি, যান। সুন্দর করে বলো। মাফ করেছি, এখন আমি আসি। আচ্ছা ইয়েটা ফালকি।
কিরে মোহন, কেমন আছিস? কি দেখছিস? উল্টা পাল্টা জিনিস নাকি? ঠিক কইছ, উল্টো পাল্টাই। তয় তুইও আসোস, তোর দিন শেষ গগন। কি বলছিস বোটা? আমার দিন শেষ হবে কেন? আমি কি তোর মতন পুরান মোবাইলে ব্যবসা করি নাকি? বস না করে বয়। এই ভিডিও তুই কোথায় পেয়েছিস? দৈবের মতো কথা কস করে। ভিডিও হইলো আমার মোবাইলে, আমার মোবাইল তো অন্য কেউ ব্যবহার করে না। এমন একটা কাজ তুই কেন করেছিস মোহন? আমি জানতাম এটা পরে কাজে লাগবে। এই মোহন, এটা তো একটা সাজানো নাটক রে। আমি জানতাম গুরু কোনোদিন আমাকে তার দলে ফিরিয়ে নিবে না, আর গুরু যাতে কাউকে বলতেও না পারে যে আমি তার কাছে ক্ষমা চাইনি, তাই তো আমি এই নাটকটা করেছি। এটা আমি যা বুঝার বুঝালাম, কিন্তু যখন কলেজের ফলাফানি দেখবো এটা যে যা বুঝার বুঝে লইব। কিতা কস গগন? তুই একটা হারামজাদা, সারাদিন চুপচাপ বসে থাকিস আর মাথার মধ্যে সব শয়তানি বুদ্ধি নিয়ে ঘুরিস। এইসব কথা বাদ দে, বাদ দে। তোর ডিমান্ড কিতা সেটা ক। তোর শর্ট কোন যেন মিয়া বের পিছনে তুই হর্ন বাজাস, তোর কত বড় সাহস? আমি কতক্ষণ ধরে হর্ন বাজাইতেছি, আপনারা ডাক দিতেছি মিয়া ভাই কই। আপনি তো আমার কথাই শুনতেছেন না। আমি বুঝতে পারতেছি না আপনার কি ব্যাটারি লো হয়ে গেল না কানের রিসিভার কাজ করতেছে না, কোনো স্পার্কই দেখতেছি না আপনার। কথাটা কিন্তু হাসা কইছত কিন্তু সুডু। সরি টু সে ইউ ফাউল। মানে ব্যাপারটা হয়েছে কি, আমি বিশাল একটা বাসা বাইচে গেছি, তুই জানোস নি? মা ঘুমা, কি বাসাটা বাচ্চা এটা মনে হইলেই আমি যে কোনো যাইতাছি গা, আমি মনেই করতে পারতেছি না, আমি যেন আবুলা হয়ে যাইতাছি গা। ইটস অল রাইট ব্রো, কোনো সমস্যা নাই। মা গো, এই 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 নিতা করে এই সুডু, এই বেদবি করছ করে তুই আমার পারমিশন ছাড়া এটা নিস করে। তুই কি জানোস নি? এটা আজকে সাফা হইছিল, এটা সাফা হইলো কি হইতে জানোস নি? তোর মিয়া ভাইকে নিয়ে তো চিনিমিনি শুরু হয়ে যেত। উমা গুমা, হাই হাই রে, এটা সহশিল্পী নিয়োগ করার ব্যবস্থা করতে কইছে। চুপ থাক। এটা এখনো মনে করিস না, আমার এটা মনে হইলে এই গাড়া চিন দিয়ে উঠতাছে। তাড়াতাড়ি আমার বাসাত নিয়ে যা, বাসাত নিয়ে যা। আর ভালো ঠিক লাগছে না। কইছেন, বাসায় যায় আর ঠান্ডা মাথায় কত কিলো। হ্যাঁ, গাড়িটা স্টার্ট দে। খারো ওইটা লই দে, টান দে। এই এই বড়, আমি উঠছি নি হনো, উঠতে লই। পাগল ফলা বাইন দোনান কা খারো বয় লই ফাগন রাহে আর মাওড়া রাহে কত ভাই দেখ না। টুলু বিশ্বাস সামিলিয়া করে ডাইকা নিয়ে কি কথা বলতেছে? আচ্ছা যাই হোক, কিন্তু সামিলিয়া পর যাওয়াটা কিন্তু আমি একদম সাপোর্ট করতাম পারতেছি না। আরে আমাকে নিয়ে কথা বলে আমি কি জানি না নাকি? গুরু মনে করেছিল আমাকে জিরো বানিয়ে দিবে, কিন্তু এখন তো তার সবচেয়ে বড় মাথা ব্যথা আমি।
ওয়ালাইকুম সালাম। বসো। তো গগন, মোহনের লগে কি কথা হইলো? সেই কথা শুনে লাভ নাই। আমরা গগন রে জিএস পোস্টের ইলেকশন করতে দিলেই চলবে, ওরা কোনো ডিমান্ড নেই। ঠিক তো গগন? ঠিকই বলেছে আপা। ঠিক আছে, তাহলে মোতালেব স্যারের সাথে কথা কও, ব্যাপারটা ফিট করে নাও। সেটা নিয়ে আপা আপনাকে ভাবতে হবে না। আপনি খালি বলেন আপা, গুরু আপনাকে কেন ডেকে পাঠাচ্ছে। গগন, সেটা তো তোমার বোঝা উচিত ছিল। বুঝে নিয়েছি আপা, আমাকে নিয়ে তো আমি বুঝে নিয়েছি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা মিয়া ভাই, আপনার কিন্তু আল্লাহ বহুত বড় বাঁচান বাঁচাই দিছে। যেই ঝামেলা আপনি পড়তে নিয়েছিলেন, আর একটু হইলো তো পুরো এলাকার মাইয়ারা আপনার কাছে এই তো সহশিল্পী আর অডিশন দিত। আপনি বাইচে গেছেন মিয়া ভাই। দেখো ছুটু, তুমি কিন্তু আমার থেকে বয়সে অনেক ছুটু আবা। তুমি কিন্তু সরাসরি মেয়েবার সাথে এই ধরনের কথা বলতে পারো না। তুমি এক কাম করো, লাইটটা জ্বালাও। এই দিনে তো পুরো লাইট জ্বালাবো গেলে। তোমাকে জ্বালাতে বলেছি, তুমি জ্বালাবা না। এত কথা বলো কেন? বউ এন। এবার মনে করো এটা তোমার নতুন মিয়া ভাই, লাইট মিয়া ভাই। এই লাইটের লগে তুমি সরাসরি কথা বলবা। তুমি মিয়া ভাইরে জিঙ্গাইবা যে তার কি করা উচিত। লাইট মিয়া ভাই, আপনিও এই বাদ দাও, সালামটা দিয়া শুরু করো অন্তত। আসসালামু আলাইকুম। আরে আমারে না, তারে। আসসালামু আলাইকুম লাইট মিয়া ভাই। কারো এ কথা বলো, বাদ দাও হয়েছে জানি। লাইট মিয়া ভাই, আমার আপনার সালাম দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম লাইট মিয়া ভাই। আমি আপনার কাছে জানতে চাইতেছি যে একজন ক্রেতা বাজারে গেল মাছ কিনতে। সে মাছের বাজারে ঢুকে একজন মাছ বিক্রেতারে গিয়ে বলল, আমার কিছু মাছ দরকার, আপনি আশেপাশে থেকে আমারে কিছু মাছ জোগাড় করে দেন। তখন আসলে মাছ বিক্রেতার আচরণ ওই ক্রেতার প্রতি কি হওয়া উচিত? কেন মেজামতি খারাপ থাকলে দুটা চটকোনা মারা উচিত? এই তো বুঝতে চালাইছেন মিয়া ভাই। এবার উদাহরণটা আপনি আপনি নিজের উপরে নেন। আপনার ভাগ্য ভালো যে আপনি মাছ বিক্রেতার হাতে চটকানা খান নাই। ফালকি ফালাকার আপনার কাছের মানুষ, আপনার এত আপনজন, আপনি তার এত পছন্দ করেন। আপনি তারে দায়িত্ব দিচ্ছেন আপনার সহশিল্পী খোঁজার জন্য এলাকার থেকে মেয়েদের নিয়ে এসে অডিশন করানোর। আপনার সবচেয়ে যোগ্য সহশিল্পী তো ফালকি ফালাকার নিজই। এই বন্ধ করো, লাইটটা বন্ধ করে দাও না। করো। এখন তুমি সরাসরি কথা বলতে পারো আমার সাথে। শুনেন মিয়া ভাই, আপনি কিছু বুঝতে পারেন নাই। আপনি ফালকি ফালাকারে যেহেতু পছন্দ করেন, আপনি সবকিছু আরো বুঝে শুনে করা উচিত। আমার বিশ্বাস আপনি ভবিষ্যতে সবকিছু সব স্টেপ অনেক বুঝে শুনে নেবেন, আর আপনি আপনার আত্মাটারে বড় করেন, ঠিক আছে? আর আমগোর পরিবারে বাপ ভালোবাসা নিশ্চিত দেখা ইতান কোনো কথা নেই যে আপনার কোনো প্রেম ভালোবাসা হইতো না। ভুল কিছু কইছি? আপনি বড় মানুষ, আপনি যা করবেন ছোট ভাইরা তো তাই শিখবো না। শুধু তুমি এত আদর কেন? ভালো কথা কইছো তুমি। এই মন্ডল, এদিকে আয়। ওই কত দিন হয়েছে পরিচয় করছ না? হ্যাঁ, সব আমার দেখতে বলা
এর পরিষ্কার করবি আজাব আগুন নিপা গেছে দুলাভাই দুলাভাই হ্যাঁ কি নাইতেছেন কেন তো আর কইও না কিছু না করলে তারা শুনে না বুঝলাম মমতাজ বেগম মানুষ হইল গিয়া এক আজব কিসিমের জীব মানে প্রাণী দুলাভাই এটা তো আপনারা দেখলেই সহজে বুঝন যায়। খোসা মাইরা কথা কইও না তো শালিকা খোসা মাইরা কথা কইও না আরে আমারে বোঝার চেষ্টা করো আগে আমি একটা কত ভালো মানুষ আছিলাম কিন্তু যেই আমার ভিতরে একটা লোভ উকি মারলো লোভ দেখা দিল বুলু বিশ্বাসের ভার্সিটির নাম আমার নামে হইতে হইব তখন থেকে আমি কিরম জানি হয়ে গেলাম কিরকম অন্য কিছু সেইটা যদি বুঝতেই পারেন তাহলে আপনার ভিতরে লোভ লালসাটা ত্যাগ করেন। পারি না শালিকা পারি না এর লিগে তো কই মানুষ এক আজব জীব দাহারহা আমার নামের ল্যাঞ্জায় একটা টাইটেল দিয়া দিছে জুলু বিশ্বাস MA শুনতে কি সুন্দর লাগে MA শুনেন দুলাভাই এই দাহারে আপনার ছাড়েন হেই আপনার সর্বনাশটা করবো এ আমি কয়া দিলাম। এই কথা তুমি কইও না তো শালিকা দাহার আমার লিগে যা করছে আমার ভূতেরাও কোনোদিন এরকম কিছু করে নাই কি সুন্দর একটা টাইটেল দিছে আমারে MA ম্যান অফ আমোদপুর দাহার সারা এইরকম একটা টাইটেল আমার কাটাই দিছে ক আরে এই তো আমারে এইরকম একটা মূল্যায়ন করছে উচ্চ মূল্যায়ন করছে হ্যাঁ শোনো দাহার আমার কথা দিছে একদিন না একদিন ওই বুলু বিশ্বাসের ভার্সিটি আমার নামে হইব আমার বাড়িতেও একদিন সাইনবোর্ড লাগবো জুলু বিশ্বাস MA এর বাসভবন আরে আইতাছি আব্বা জান আইতাছি তুমি করিমউদ্দিনের ভ্যান গাড়িটা রেডি করো ভার্সিটি লেগা জায়গা সিলেকশন করতে যাইতো নাও ধরো 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 সুই ম্যাডাম সুই ম্যাডাম সুই ম্যাডাম খবর বাড়াই আইসি তোমরা কাছে দেখতে আইসি এইটা একটা স্টাইল ওই গরমে মাথাটা গরম হয়ে গেছিল তো চুলটি ফালাই দিছিলাম নাইরা মাথায় তো আর আরন যায় না হেললি গাই এই স্টাইলটা করছি ভালো করছো যাও চেয়ার আই নেবো তা সবই মিয়া আমরার বাড়িতে কি তেমন হইরা হ্যাঁ আমি একটা বিশাল জিনিস দেখে আলছি কি দেখছো আমি রসুন দুলা বাইরে দেখছি কারে দেখছো রসুন দুলা বাইরে দেখছি হাসুন হাসুন হলে তোমাকে ছুটাইলাম কারে কি দেখছো আমি দেখছি রসুন দুলাভাই আর ভদ্রাগী বদরুদ্দিন এই দুইজনে মিল্লা প্রাইভেট কারে কইরা কইছিল যাইতাছে ভুলো তো হইতে পারে শুনো এই ছবি গটো গটকালি কইরা খায় কিন্তু নিজের চোখে কোনো ভুল দেখতো না দেখলাই যখন দৌড়লা না কারে ইস আমি হ্যাঁ করে ধরতামটা কেমনে আমি যাও না লগো লগই তো হ্যাঁ গাড়িটা দৌড় মারছে হাসুন হাসুন হলে মিশা কথা কইতেছি মিশা কইতাম কে রে পালকি পালকি ও পালকি শান্তাছে কে রে পালকি পালকি ও পালকি তুমি কত চিন্তা কই দেখ তুমি কত খবর এনাইছে কারে আরে আমি তোমার দেখতাম আইছি তোমার বিয়া ঠিক করতাম আইছি না সুই বুড় যাতে সংসারটা বাইগা না যায় হেটা ঠিক করতাম আইছি হাই পাও পেছাল বাদ কি কয় এই বেড়া তো দুলাভাই আর বদরুদ্দি হ্যাঁ গো দুইজনের নাকি হ্যাঁ এক লগে দেখছে জমিদারি পোশাক পরা প্রাইভেট গাড়ি ফিরে যাইতেছে কি কয়
কি তা কইতাছো তুমি শুইব? হ্যাঁ এই বেটা কি না কি কয় আর তুমি এটা বিশ্বাস দাও? খারো 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 তো দুলাভাই আর ওই বদরুদ্দিন একই দিনে এই গ্রাম ছাড়া হয়েছে, একটা পয়েন্ট আছে। তারপরে শুইব তোমার দায়িত্ব বেড়ে জমিদারি পোশাক পাইব কেমনে, তা আবার ওই বদভাগী বদরুদ্দিনের লগে? হ্যাঁ আমি যেটা দেখছি ঠিক দেখছি, আমি কোনো ভুল দেখছি না। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে তুমি এখন দুলাভাইরে ফোন দিয়ে দাও, তাইলে একটু বোঝা যাইব এই বেটা দুধের মধ্যে কতটুকু পানি মিশাইছে। আর যদি মিথ্যা বাইরেছে তোমার মাথাটা আমি বইঙ্গা আবার। ইস, তুমি আমার মাথাটা ভাঙতা করে, আমি কত সুন্দর একটা স্টাইল করছি। এই তোমার স্টাইলের খাতা পড়ি, যাও ভিতরে গিয়ে বউ। আমার ফার নড়তেছে না রে, তুই তোর ফোনটা থেকে ফোন কর। পাগল হয়ে যেতাম। ওই রাখ রাখ রাখ, ওই ধরে 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 রাখ, ধরে রাখ। আও নামো নামো নামো, ওই যা তুই যা হন যা। এই যে দেখো সামনে যতদূর দেখা যায় আর আশেপাশে যা দেখতাছো ব্যাগ জমি হলো আমরা, বুঝছো? আরে পিছে এই যে ঘরটা, এই ঘরটা তোমার দাদা জানে খুব শখ করে বানাইছিল। এইখানে বসে আড্ডা দিত। অত্র এলাকার একমাত্র মাটির বাড়ি, বুঝছো? আর এই এলাকাটা আগে তো ছিল জঙ্গল, গাছ গাছালিতে ভরা। এইটা ছিল বাঘ, আমরার বাঘ, বুঝছো? তোমার দাদা জানে মারা যাওয়ার আগে এই ঘরটা সাইড দূরে থাকতে দিয়ে গেছিল। কে রে এইতে না মানে বাজারে ঘর তুলে তাই? হ্যাঁ ঠিক কইছো। আরে হ্যাঁ তো ঘরটা নষ্ট করে বানাইছিল। আমি আবার কামলা লাগায়া বাইরেতে মাটি আনায়া আবার এটা সুন্দর করে খাড়া করাইছি, বুঝছো? আবার সবই তো বুঝতাম পারতাছি, কিন্তু আপনি এনো কেড়ে নিয়ে এসেছেন আমাকে, এটাই বুঝতাম পারতাছি না। হ্যাঁ তোমারে কেন লইছি, এই ঘর আর এই আশেপাশের যত জমি আছে এই ব্যাগ কিছু তুমি তোমার ভার্সিটির কামে লাগাইতে পারবা, এর লেখা। খুব ভালো জায়গার ব্যবস্থা করেছেন আব্বা, খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। আরে এখন আমার কামই তো হইলো তোমরা খুশি রাখা, বুঝছো না? কিন্তু এই কথাটা মাথায় রেখো, বুঝছো? বলো বিশ্বাস। মাথায় তো আব্বা আপনার সবকিছুই তো আমার মাথায় থাকে, কিন্তু আলাদা করে আবার কিতা মাথায় রাখতাম এটা কোন? তেমন বড় কোনো বিষয় না, বিষয়টা হইলো যে এই যে ভার্সিটিটা হইতে যাইতেছে, এই ভার্সিটি অনের পিছনে আমারও যে একটা অনেক বড় অবদান আছে, এই বিষয়টা মাথায় রাখতে গেতেছি, বাস আর কিছু না। হ্যাঁ আব্বা, আপনার এই তো অবদান সবকিছুতে, কারণ দাদা জানের একটা পরিত্যক্ত বাড়ি আম করে ভার্সিটির কামের লেগা ইউজ করতে দিছেন, আপনার অবদান সবচেয়ে বেশি না? বলো বিশ্বাস, তুমি বুঝছাও না বোঝার ভান করতেছো। এটা এটা তোমার নতুন অভ্যাস, এই অভ্যাসটা সালাম দাও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার অবদান রাখতে হইছেন, আপনি কাম করেন, আমার প্রিয় 3টা টিচার আছে, এই 3টা টিচারের সম্মানের ব্যবস্থা আপনি করে দিতে হবে আব্বা। আরে ব্যবস্থা করে দিতে হইলো দেওয়া যাইব, অসুবিধা কি? আর লও ভিতরে লও, ভিতরে যায়া ভিতরটা দেখা তারপরে ওই দিক দিয়ে তোমার পিছনটা দেখাই। আহো আহো। দেখ, দেখছো? তুমি কেন কুমোরের বিচা হইলা না, দরিয়া রাখিতাম শুইব, আমি কিন্তু চিন্তায় পড়ে গেলাম। এই রসুন দুলাবার লগে মিয়া বাইরে দেখা যাবো কেন? তবে জমিদারি পোশাক পিন্দা একটা প্রাইভেট কারে দূর
এই ছবি ঘটক কি কইছে না কইছে হেডা নিয়ে তুই চিন্তা করস। আমি তো বিশ্বাস করি না, তুইও বিশ্বাস করিস না। ও কিভাবে কইছো? দাদা সে না ওইদিকে বুলু বিশ্বাসের খবর নাই, আমরা এনে আসি খা। ওই যে আয়া পড়ছে। এর গান শুনছো? আমি নিজে তো কিছুই বুঝি না। আই থাম। স্যার হ্যাঁ? এটা কিতা চুলা করতে আনছস? এটা হোটেল থেকে লয়েছি। তোরে মাগনা দিয়া দিল? দিত না কেরে, আমি কইছি তোমরা আমরারে একটা ভালো চুলা দাও, আমরা তোমরারে ভার্সিটি হয়ে গেলে গা একটা ক্যান্টিন দিলাম, তখন তোমরা হেন হোটেল খুললা লেও। আচ্ছা আমরার বার চিঠির এই খাওয়া দাওয়া বাবদ কোনো ফান্ড নাই? পান যখন হইব তখন দেওয়া যাবনি। অন তোমরা প্রত্যেকদিন মিটিং করবা, আমি আর বাড়ির তো চুলা, ওর বাড়ির তো কেটলি তান দাঁড় করে লইতাম। ওল আফটার আমি একজন ভার্সিটির সম্মানিত শিক্ষক, আমি তো তোমরা চাকর না। এর কথায় কিন্তু যুক্তি আছে শুইবো, এর মাথায় অনেক বুদ্ধিও আছে। বলদ এই হাসই ক বুলু বিশেষ আমরারে কি হাসই মিটিং এ রাখছ না, তুই আমরারে এনে বয় রাখছস ক ক ক। আমার তো আর তোমরার লগে খায়া দেয়া কোনো কাম নাই, তোমরা সুন্দর সুন্দর চেহারা দেখানোর লেগে তোমরারে বহায় রাখছি, আমার কত কাম। এই 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 কি হয়েছে? আমি মিটিং ডেকেছি, এনো কি এর মিটিং আবার শুরু করে দিছো? জট লাগিয়ে রাতো। কি যন্ত্রণা বলো বিশ্বাস, এই মিটিং শুরু হওয়ার আগে কি আমরা একটু সুখ দুঃখের কথা বলতে পারব না? অবশ্যই পারবে, কিন্তু সেটা মিটিং এর পরে যা, যত খুশি সুখ দুঃখের কথা কয়ো। এখন আসুন, সিট গ্রহণ করো চলো শুইবো। প্লিজ, কুইক কুইক, ভেরি ফাস্ট। তার আগে একটা কথা কোন বলো বিশ্বাস, আপনি যে এত নিয়ম নীতির কথা কইতেছেন, আপনি মিটিং এ দেরি করছেন কেন? আমি যে আমার জীবন যৌবন সব পার করে দিচ্ছি, সেটার দিকে কোনো খেয়াল নাই তোমাদের? তোমরা যে ভার্সিটি করো পল্লীকলা বিশ্ববিদ্যালয়, এই পল্লীকলা বিশ্ববিদ্যালয়ে ক্লাস কোনো নিবা এটা ভাবছো নি? এটা দেখানোর লেগে আমি একটু লোকেশন দেখতে গেছিলাম। লোকেশন ঠিক হয়েছে, আমার দাদার বাগান বাড়ি। চিনোনি তোমরা? বাগান বাড়িতে ভার্সিটির ক্লাস হইব? এর মধ্যে খারাপের কি পাইলা? বাগান বাড়িতে ভার্সিটি ক্লাস হইব, এর মধ্যে তো নতুনত্ব আছে। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমরা গাইড বুক লিপিবদ্ধকরণ শেষ হয়েছে নি? হইছে, অনেক কষ্টে লেখছি। দাও তো তারা। এই যে ধরেন নেন। মিস তারাবার তোমারটা হয়েছে নি? ও আমারটা হইছে, এই যে নেন। একতারা বানানের নিয়ম লিখতে 6 পাতা লাগছে। আচ্ছা আমনেরটা? আমারটা না সেদিন দেখাইলাম আপনারে। ও আচ্ছা, সরি। তাহলে আমি পড়তে শুরু করলাম। ভোকাল মডুলেশন, ক্যারেক্টারাইজেশন। আচ্ছা, যাত্রা শিল্পের উৎপত্তি ও বিন্যাস। মনে হইতাছে বালাই লিখছ। একজন যাত্রা শিল্পীর কি কি গুণাবলী থাকা দরকার? হাতের লেখা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। না 500 টাকা তো কাহা 500 টাকা মনে একজন সিটারের জন্য মনে করে সিটার? আপনি এত রাতের বেলায় আমার কাছে মাছের কারবার শুরু করছেন? আরে মাছের কারবারটা তো এটা একটা উদাহরণ মাত্র, যেটা টুলু আমারে হিগাই দিছে। কি? আপনি হয়তো আমার মাছ ক্রেতা বিক্রেতার গল্প শুনাইতে গিয়া পুরোপুরি বদগট পাকাইয়া ফেলিবেন এবং তারপরে আপনি পুরোপুরি ব্যাটারি ফিউজ করিয়া বাড়িতে আসিয়া উপস্থিত হইবেন। তোমরা রে এই আমোদপুর গ্রামের পক্ষ থেকে একটা গণ সম্বর্ধনা দেওয়া হইব। কোন সম্বর্ধনা? হায় আল্লাহ, আমরা যে আর কত সম্মান পাইতাম। মহামান্য রাষ্ট্রপতিও কি এত সম্মান পায়? সন্দেহ আছে আমার।